হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোহেল আবারও আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ফেসবুক বা ইউটিউবে ঢুকলে কিছু কিছু ভিডিও বা বিষয় দেখলে মনে হয় যে আসলে এটা কি অনলাইন প্ল্যাটফর্ম নাকি প্রতিটা প্ল্যাটফর্ম বোঝাই মুশকিল। আর এ ধরনের ভিডিওগুলো যারা তৈরি করে তাদের কি একটুও বিবেকে বাধা দেয় না? তাদের কি মনে একটুও দাগ কাটে না? নাকি তাদের কোনো ফ্যামিলি নেই, সন্তান, মা বাবা নেই, আত্মীয় স্বজন নেই, সমাজ নেই? তারা এই ভিডিওগুলো যে ছাড়ে এবং তারা যখন বাড়ির বাইরে বের হয় তাদের কেউ না কেউ তো চিনে, তখন কি তাদের লজ্জা লাগে না? সামান্য ভিউজ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পাওয়ার জন্য নিজের ইজ্জত বিলিয়ে দিতে হবে? আমরা তো সবাই মরণশীল এবং যারা এই ভিডিওগুলো তৈরি করে তাদেরও তো একদিন মরতে হবে। মরার পরে তাদের কি হবে একবারও কি মনে পড়ে না? আরে আমরা তো এই পৃথিবীতে এসেছি পরীক্ষা দিতে। আমার পরীক্ষার ফল আমি কেমন পাবো আমার নিজের কাজকর্মের মধ্যে দিয়ে আমি আমার নিজের মনকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবো যে আমি পরীক্ষায় পাশ করব নাকি ফেল করব। আমরা যে অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীলতা ও বেহায়াপনা করি, এতে আমাদের লজ্জা হওয়া উচিত। আরে পৃথিবীতে কি কন্টেন্টের অভাব পড়ে গেছে যে আমাদের মান সম্মান বিলিয়ে দিতে হবে? হাজার হাজার জানার এবং শেখার বিষয় রয়েছে, সেগুলো নিয়ে ভিডিও তৈরি করেন যাতে মানুষ কিছু জানতে পারে, কিছু শিখতে পারে এবং আপনাকে মানুষ সারা জীবন যেন মনে রাখে। তাই বলি, এখনো ভালো হয়ে যান, সময় আছে। নিজেকে আর সমাজের কাছে নিচু করবেন না, যাতে আপনি বাড়ির বাইরে বের হলে মানুষ আপনাকে আঙ্গুল তুলে কথা বলে। আমি আসলে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি। এই ধরনের বেহায়াপনা বা অশ্লীলতা যে ভিডিওগুলো যারা তৈরি করেন এবং ভবিষ্যতে যারা তৈরি করতে যাচ্ছেন, সবার উদ্দেশ্যেই আমি বলেছি। আমি চাই সমাজ কলুষিত মুক্ত থাক এবং আপনি একজন সৎ ও যোগ্য নাগরিক হিসাবে আপনারও এটাই চাওয়া উচিত। আমার কথায় যদি কেউ দুঃখ পান তাহলে ক্ষমা করে দেবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।